নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 3 ও 4 এই দুটি স্কুল একত্রিতভাবে তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি, আগের ভিডিওটা অর্থাৎ 1 নম্বর ও 2 নম্বর একত্রিতভাবে যে সেটটি দেওয়া আছে তার মধ্যে থেকে সিলেবাসটা পেয়ে যাবে। দেখো কি আছে, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। একে আছে, নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? উত্তরটা লিখবে মাঠে দেখতে পান। পরবর্তী দেখো 2, আকাশ কেমন করে হেসেছিল? দেখো উত্তরটি, আকাশ কোমল ঠোঁট মেলে ভীষণ আগুন জেলে হেসেছিল। পরবর্তী দেখো কি আছে, প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়লো কেন? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নটির উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ধনাই কিসের মন্ত্র জানে? গরান গাছের ফুল দেখতে কেমন ছিল? দেখো উত্তর দেখে নাও, ধনাই মৌচাক ভাঙার মন্ত্র জানে। পরটা দেখো, গরান গাছের ফুল দেখতে কেমন? হলুদ রঙের। পরটা দেখো, লিমেরিক নামের কবিতা তিনটি কার কোন বই থেকে সংকলিত হয়েছে? দেখো উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, 6 কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়? উত্তরটা লিখবে জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে। সাথে দেখো, গল্পে কারা চাষ করতে গেল? লিখবে একটি কুমির ও একটি শেয়াল। পরবর্তী দেখো 8 দেখো, সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে নদী বয়ে গেছে তাদের নামগুলি লেখো। দেখো উত্তর দেখে নাও, ইছামতি, মাতলা, জামিরা, গোসাবা, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইলো নিজের জন্য? দেখো উত্তর দেখে নাও, শেষ পর্যন্ত ফণিমনসা বনের পরীর কাছে তার সেই আগের কাটা ভরা চুচলো পাতাই চেয়েছিল। এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি আছে, দেখো চল চল গানটি কার লেখা? উত্তরটা লিখবে কাজী নজরুল ইসলাম। এই গান কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তরটা লিখবে সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরবর্তী দেখো, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। ছেলেবেলা হবে উমো শৈশব। চল মাছ ধরে গিয়ে, এটা হবে ঘ নতুন বছরে নতুন জলে। তারপর আছে ঝড়, ঝড় হবে ক প্রবল হাওয়া। তারপর আছে নাস্তা, নাস্তা হবে খ জল খাবার। পাঁচে আছে বন, বনে হবে গ অরণ্য। পরবর্তী দেখো, অর্থ লেখো। কি আছে, আফসোস, এটা উত্তর হবে আক্ষেপ। ডিঙি ছোট হালকা নৌকা। প্রাসাদ মানে বড় বাড়ি। 3-4 আছে পোক্ত মজবুত। নিকেল ধাতুর প্রলেপ। পরবর্তী দেখো কি আছে, রমেশের দাদা কলেজের এখানে কি বলেছে, নিচের বাক্যগুলি পুংলিঙ্গ বাচক শব্দগুলিকে বদলে বাক্যগুলি পুনরায় লেখো। কি বলেছে, রমেশের দাদা কলেজের অধ্যাপক, তাহলে উত্তরটা কি লিখবে, রমেশের দিদি কলেজের অধ্যাপিকা। তারপর কি আছে, বৃদ্ধের আগমনে শিক্ষক মহাশয় উঠে দাঁড়ালেন। উত্তরটা লিখবে বৃদ্ধার আগমনে শিক্ষিকা মহাশয়া উঠে দাঁড়ালেন। এটা মহাশয়া হবে। হ্যাঁ, 4-3 দেখো কি আছে, সুমনের দাদু একটি পত্রিকার প্রকাশক। কি লিখবে, সুমনের দিদা একটি পত্রিকার প্রকাশিকা, আর এটা দিদা। পরবর্তী দেখো, লিঙ্গ কাকে বলে? লিঙ্গ কয় প্রকার ও কি কি? দেখো উত্তর দেখে নাও, লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কয় প্রকার ও কি কি? 4 প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ ও ক্লীবলিঙ্গ। আচ্ছা, পরবর্তী দেখো, চিঠি দেওয়া আছে। এই চিঠিটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু প্লিজ দেখে নিও। তুমি প্লে লিস্টে গেলে সমস্ত দেখবে একটা প্লে লিস্টে রচনা ও চিঠি দেওয়া আছে, তার মধ্যে থেকে পেয়ে যাবে। পরবর্তী দেখো 4 নম্বর স্কুল, যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো। অপশন খ বাদলা হাওয়ার মনে পড়ে। উত্তরটা লিখবে ছেলেবেলার। অপশন খ। 3 দেখো, স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের দ্বিতীয় সঙ্গী হয়েছিল। উত্তরটা লিখবে মোরগ। অপশন গ। 4 দেখো, লিমেরিক ছড়ার তর্জমা করেছেন। উত্তরটা লিখবে সত্যজিৎ রায়। হ্যাঁ, অপশন ঘ হবে।
পরবর্তী দেখো কি আছে, 5 বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়লো তার উপর। বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল ধনায়ের, অপশন ক। পরবর্তী দেখো কি আছে, মধু আনতে বাঘের মুখে পাঠ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তরটা লিখবে সুন্দরবন সমগ্র নামক বই থেকে। পরবর্তী দেখো, মায়াতুরী শব্দটি অর্থ কি? উত্তরটা লিখবে মায়াবী গাছ। 2-3 দেখো, মৈত্র দেবীর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। উত্তরটা লিখবে নহন্যতে। কবি খুশির অগাধে লুটোপুটি কোথায় খুঁজে পান? উত্তরটা লিখবে সবুজ মাঠে। 5 দেখো, বোকা কুমির আর শিয়ালের মধ্যে তোমাকে কাকে বুদ্ধিমান মনে হয়? উত্তরটা লিখবে শিয়ালকে বুদ্ধিমান বলে মনে হয়। অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে। পরবর্তী দেখো 3 দাগের অর্থ লেখো কি আছে, হাজির, উপস্থিত, সাঁকো, সেতু, বায়ানাক্কা, উত্তর হবে আবদার, ঝাপসা, আবছা। পরবর্তী দেখো কি আছে, 4-এর 1-এ দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4-এর 2-এ মাঠ মানে ছুট কবিতায় কবিকে, উত্তরটা লিখবে কার্তিক ঘোষ। শাশ্বত শব্দের অর্থ কি? উত্তরটা লিখবে চিরকালীন। তারপরে দেখো 4-এর 3-এ কুমির শিয়ালকে ঠকাতে কি কি ফন্দি এঁটেছিল? দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5-এ কি আছে, বাক্য রচনা লেখো। বিশ্রী, নিম পাতার বিশ্রী খেতে তেতো। তারপর আছে হাট, শুক্রবারে আমাদের এখানে হাট বসে। পরবর্তী দেখো বিপরীত শব্দ, আগা গোড়া, কোমল কঠিন, লিঙ্গ পরিবর্তন করো। কি আছে এখানে দেখো দেওয়া আছে, প্রবীণ প্রবীণা, পুত্র কন্যা, শিব শিবানী, ভূত পেতনি। পরবর্তী দেখো কি আছে, গরমের ছুটি কেমন কাটিয়েছো জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমাদের আগের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।